এটাই হচ্ছে বাবার বাড়িতে করা আমার লাস্ট একটা ব্লগ, কারণ কালকেই চলে যাব ঢাকায়। আর আমরা হচ্ছে বাবার বাড়ির অতিথি, এখন কিছুদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসি, আবার বেড়ানো শেষ করেই হচ্ছে চলে যাই। তো কালকেই যেহেতু চলে যাব, তাই মা আজকে আমাদের পছন্দ মতো কিছু রান্না বান্না করছিল, আর একটু হচ্ছে শুটকি রান্না করছিল। এই শুটকিটা আমার খুবই পছন্দের। তো এটা হচ্ছে পুঁই শাক, পেঁয়াজ, তারপর রসুন, এগুলো দিয়ে হচ্ছে এই শুটকিটা রান্না করতে হয়। আর এদিকে হচ্ছে সাথে মাংসও রান্না করছিল, আর এই মাংসটা রান্না করছিল হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। ও যেহেতু আসেনি, তাই সবসময় মা চেষ্টা করে আমার হাত দিয়ে কিছু একটা রান্না করে ওর জন্য পাঠাতে। আর এগুলো ছিল হচ্ছে খাসির মাংস। আর মাকে দেখি সবসময় এই মাংসটা কিভাবে হাতে মেখে রান্না করে, এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের মাংসটা একদমই ভুনা ভুনা করে রান্না করবে, তাই খুবই অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে একবারেই বসিয়ে দিল। আর এই মাংস হতে কিন্তু খুব একটা টাইম লাগে না, যেহেতু খাসির মাংস। আর এখানে হচ্ছে শুটকিটাও মোটামুটি রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, ঝোলটাও দিয়ে দিয়েছে। তো মাংসটাকে একটু পরপর হচ্ছে নেড়ে নেড়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিল। আর এইদিকে হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে খেলাধুলা করছে। আসলে আজকেই হচ্ছে ওদের খেলাধুলার শেষ সময়, আর কালকেই যেহেতু চলে যাব, তাই তাদেরকেও আমরা কোনো বাধা দিচ্ছি না। বালি টালি দিয়ে একদম জামা কাপড় একাকার করে ফেলতেছে। আর সবাই যেহেতু একসাথে হয়েছে, তাই অনেক বেশি এনজয় করছিল। আমরা সব বোনেরাই হচ্ছে সবসময় বাবার বাসায় একসাথেই আসতাম। তো এখন বড় বোন তো অনেক দূরে চলে গিয়েছে, আর আমরা দুই বোন আর আমার ছোট বোন তো মায়ের সাথেই থাকে। তো আমরা হচ্ছে সবাই এখন একসাথে হয়েছি। তো এইদিকে আমার মায়ের শুটকি রান্না কিন্তু অলরেডি শেষ। আর এদিকে হচ্ছে আরো একটা ছোট মাছের তরকারি রান্না করা হচ্ছে। এটা হচ্ছে চিচিঙ্গা দিয়েও ছোট মাছটা রান্না করা হচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অরবড়ি খাচ্ছিল। এটা একটু টক টাইপের হয়ে থাকে, তাই ও অনেক বেশি মজা করে খাচ্ছিল। ওর কাছে ভীষণ ভালো লাগছিল, আর ওর টক জাতীয় খাবার বেশ পছন্দ। ও সব কিছুই অনেক বেশি মজা করে খায়। তো আমি আর আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কি করছিল। তো এটা খুব মজা করে খাচ্ছিল আর বলছিল বারবার অনেক মজা মজা এরকমটা করছিল। তো এদিকে আমার মায়ের সেই মাছের তরকারির জন্য যে সবজিগুলো কষাচ্ছিল, সেগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছে। আর বিশেষ করে এই ছোট মাছগুলো কিন্তু কাঁচাই রান্না করতে হয়। আর এই মাছ খুব একটা নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো মাছের মধ্যে পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিয়েছে। এখন হচ্ছে মাছটাকে ঢেকে দিয়ে রান্নাটাও শেষ করে নিবে। আর এই ছোট মাছের তরকারিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে শুটকির সাথে খাওয়ার জন্য ডালের বড়া বানিয়ে নিয়েছিলাম। আমাদের বাসার সবার তো শুটকির সাথে ডালের বড়া ছাড়া একদমই চলে না। আর শুটকির সাথে ডালের বড়া দিয়ে ভাত খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করতো। তো বাবার পছন্দের কিছু রান্না করলেই প্রায় সময় বাবার কথা অনেক বেশি মনে পড়ে। আর এদিকে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে বসে বসে সবাই সিঙ্গারাও খাচ্ছিলাম। বাজার থেকে হচ্ছে গরম গরম সিঙ্গারা আনা হয়েছিল। তো আমাদের পাকোড়াগুলো বেশ ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। আর এইদিকে মায়ের মাংস রান্নাও কিন্তু অলরেডি শেষ। তো কালারটা ভীষণই সুন্দর হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।